ঘন বন জঙ্গল, আছে বন্য হিংস্র জীবজন্তুদের ভয়। প্রকৃতিকে রক্ষা করার পণ নিয়েছে এক মেয়ে। ফলে 16 মাসের মেয়েকে নিয়েও দায়িত্ব পালনে অনড় এক সাহসিনী, যার ভয়ে একটা গাছেও কুড়ুলের কোপ পড়ে না দুষ্কৃতীদের। নিজের অজান্তেই পরিবেশের রক্ষাকর্তা হয়ে উঠেছেন সেই সাহসিনী মেয়ে। লড়াইটা শুরু হয়েছিল শৈশব থেকেই। প্রথমে দারিদ্র্যের সঙ্গে লড়াই, পরে সমাজের সঙ্গে। নিজের বাল্যবিবাহ রুখে সেই মেয়ে জায়গা করে নিয়েছে পাঠ্যপুস্তকে, মিলেছে আন্তর্জাতিক স্বীকৃতিও। প্রাক্তন রাষ্ট্রপতি প্রতিভা পাতিল বলেছিলেন, সমাজ পরিবর্তনের দূত। সেই লড়াকু মেয়ের বয়স এখন 28। নিজের সন্তানের মতোই বুক দিয়ে আঁকলে রেখেছেন ঝালদার বিস্তীর্ণ জঙ্গলকে। বনের গাছপালা থেকে পশু পাখিরাও বোঝে তাদের রক্ষাকর্তা লড়াকু মেয়ে রেখা কালিন্দী। বাংলার এক হতদরিদ্র পরিবারের মেয়ে রেখা কালিন্দী, যার লড়াইয়ের কথা বলতে গেলেও মনে জাগে এক অপার আত্মবিশ্বাস। এমনই এক মেয়ে। শৈশব থেকেই সমাজের সঙ্গে লড়াই করতেও সে পিছপা হয়নি। পড়াশোনা করার জন্য সমাজ ও পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ের পিঁড়ি থেকে উঠে যেতে সে এতটুকুও কুণ্ঠাবোধ করেনি সেই রেখা কালিন্দী। পুরুলিয়ার ঝালদার হতদরিদ্র পরিবারে জন্ম রেখার। পেটের খিদে মেটাতে পড়াশোনার পাশাপাশি বিড়ি বাঁধত। 1000টা বিড়ি বাঁধলে মিলত 40 টাকা। 6 ভাই বোনের সংসারে প্রতিবন্ধকতা পায়ে পায়ে ঘুরত তাদের। এর মধ্যেও রেখা স্বপ্ন দেখেছিলেন পড়াশোনা শিখে বড় হওয়ার, যার কারণে তাকে যেতে হয়েছিল পরিবারের বিরুদ্ধে। রেখার বয়স তখন সবেমাত্র 11। বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য করা হয় তাকে। রেখাও বেঁকে বসে। বাবা মার বিরুদ্ধে গিয়ে নিজের বিয়ে রুখে দেয় রেখা কালিন্দী। আর তখন থেকেই রেখা হয়ে ওঠেন প্রতিবাদী মুখ। প্রশাসনের নজরে পড়তেই তিনি হয়ে ওঠেন দেশের রোল মডেল। বাল্যবিবাহ রুখে দেওয়ায় রেখাকে করা হয় পোস্টার গার্ল, যার কারণে মিলেছে আন্তর্জাতিক স্বীকৃতি। 5ম শ্রেণীর পাঠ্যপুস্তকে 181 পৃষ্ঠায় রয়েছে রেখার জীবন সংগ্রাম। জীবনের সংগ্রাম ছিল, আছে এবং রয়েছে। 16 মাসের কন্যা সন্তানকে নিয়ে বন সহায়কের দায়িত্ব সামলাচ্ছেন রেখা কালিন্দী। রীতিমতো জীবনের ঝুঁকি নিয়ে নিজের দায়িত্ব সামলাচ্ছেন রেখা কালিন্দী। 2020 সালে বন সহায়কের কাজ পান। প্রথমে জয়পুর রেঞ্জে কাজ করেন। 2 বছর পর থেকে ঝালদা রেঞ্জে কাজ করছেন তিনি। ঝড় বৃষ্টি হোক, রেখা তার দায়িত্ব অবহেলা করেন না। লাঠি হাতে, খাকি পোশাক পরে, সজাগ দৃষ্টি রেখে বন্য প্রাণ থেকে বন জঙ্গল রক্ষা করছে রেখা। কলমা, কুদাগাড়া, ইচাহাতু, ছোট বকত, কাঁসরার মতো বিস্তীর্ণ জঙ্গল জুড়ে হেক্টরের পর হেক্টর বনাঞ্চল আগলে রেখেছেন রেখা কালিন্দী। তার এবারের যে লড়াই, সেটা কিন্তু সবুজায়ন ধরে রাখার শুধু নয়, বন্য প্রাণ যাতে অবাধে বিচরণ করতে পারে সংরক্ষিত এলাকায় শুধু নয়, জঙ্গল এলাকাতেই। এইরকম কাহিনী, যে এইরকম যে স্বপ্ন যিনি দেখছেন, সেই রেখা কালিন্দীকে পাশে পেয়েছি। একটু কথা বলে নেব। রেখা, এই নতুন করে তো লড়াই আবার শুরু করছো। আগের লড়াইয়ে তুমি তো জয়ী হয়েছো, সফল হয়েছো, পথ দেখিয়েছো অনেককেই বাল্যবিবাহ রুখে দিয়ে। এখন কিসের লড়াই? আমি এখন জঙ্গলে ডিউটি করি, আমার মেয়েকে কোলে করি। আমি বন সহায়ক। আমি জঙ্গলে ডিউটি করি, পশু পাখি, এই যে জঙ্গল গাছপালা যে কাটা আছে সেগুলো রক্ষা করছি এবং গাছপালা দেখছি আমরা। এই তো গভীর অরণ্যে, এখানে তো অনেক জন্তু রয়েছে, অন্যরকম ভয় পায় না? না, ভয় পাই নাই। আমাদের সে যে ওয়াচার দাদারা থাকে আর ও স্যাররাও থাকে সাথে। যখন যখন ডিউটি হয় তখন স্যাররাও থাকে, ওয়াচার থাকে, আমি থাকি, আমার স্বামী থাকে। আমার কোনো সময় মেয়েকেও নিয়ে ডিউটি করতে হয়। যে জঙ্গলে পশু পাখি, এই যে গাছ টাছ কাটা আছে সেগুলি আমরা রক্ষা করি। বিশ্ব উষ্ণায়নে বৃক্ষরোপণ কতটা জরুরি রেখার কাছ থেকে তা বুঝতে পেরেছেন স্থানীয় বাসিন্দারা। তাই পাতা কুড়োতে বনে গেলেও আর গাছ কাটেন না তারা। আত্মরক্ষার জন্য হাতে কুড়ুল থাকলেও গাছের গায়ে পড়ে না একটাও কোপ, সবটাই রেখার জন্য।
গাছগাছালিতে ঢাকা ওই কলমাবিটের বনাঞ্চলে এখন নিরাপদে ঘুরে বেড়ায় বন্যপ্রাণীরা। আর এই সবের মাঝে অকুতভয় রেখা সন্তানের মতো আগলে রেখেছেন বনাঞ্চলকে। মানুষজনকে বুঝাচ্ছি যে গাছপালা কাটবে না, আমার এটাই কর্তব্য। খুব ভালো লাগছে যাতে একটা একটা আমাদের যেমন জীবন, সেটা গাছের একটা জীবন আছে, যেহেতু গাছটা যদি কেটে দিতে খুব খারাপ লাগবে, ওই জন্য আমরা খুব রক্ষা করি গাছকে, জঙ্গলে এসে এসে ডিউটি করি। কিন্তু বয়স হতেও ঘর বেঁধেছেন। খাকি উর্দি পরে যেমন বনাঞ্চল সামলান, তেমনই ঘরের বউ হয়েও সংসার সামলান। 2021-এ বিয়ে করেন রেখা। স্বামী মনীন্দ্র কালিন্দী চাষাবাদ করেন। স্ত্রীকে নিয়ে তার গর্বের শেষ নেই। সহযোদ্ধার মতো পাশে রয়েছেন রেখার স্বামী মনীন্দ্র কালিন্দী। বাচ্চা কান্না করলে বাচ্চাকে নিয়েও আসে, বাচ্চা যখন খেলাধুলা করে টুকটাক সে সময় বাড়িতেও রেখে আসে। কিন্তু আমি দেখছি জঙ্গল উনি খুব ভালোভাবে রক্ষা করার জন্য রীতিমতো জ্বর নিয়েছে। বয়স তার মাত্র 28 বছর। এই বয়সে রেখার যা অভিজ্ঞতা, তাতে করে অনেকেই অবাক হবেন। শত বাধা পেরিয়েও পড়াশোনা করেছে রেখা। 2023 সালে ঝালদার জার্গো কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতক হয়েছেন। এখনো জেলায় জেলায় বাল্যবিবাহ রোধে বক্তৃতা দিতে তার ডাক পড়ে। রেখাকে সহকর্মী হিসেবে পেয়ে খুশি অন্যান্য কর্মীরাও। তাদের কাছেও রেখা এক অনন্য উদাহরণ, অনুপ্রেরণাও বটে। রেখার ইচ্ছা শক্তি সত্যি শিক্ষণীয়। প্রশাসনিকভাবে তো বটেই, ব্যক্তিগতভাবে আমি খুব আনন্দিত এবং গর্বিত। আমি যদি একটু বড় করে আপনাদেরকে বলি আর কি, আমার যিনি অ্যাডিশনাল ডিএফও আছেন তিনিও একজন লেডি অফিসার, আমার দুজন রেঞ্জ অফিসার আছেন লেডি অফিসার, রেখা কালিন্দী, এরকম আরও অনেক আমাদের লেডি স্টাফও আছেন। তারা অত্যন্ত ভালো কাজ করছেন সবাই। রেখা কালিন্দী বিশেষ করে এতটা স্ট্রাগল করে উঠে এসছেন আমাদের সাথে, খুব ভালোভাবে উনি বন সংরক্ষণের দায়িত্ব সামলাচ্ছেন। আমি আশা করব আমাদের যারা এই রেখা আরও ভালো কাজ করুক এবং অন্যান্য যারা আমাদের লেডি স্টাফ অফিসার আছেন তারাও আরও ভালো কাজ করুন। কোলে 16 মাসের সন্তান, তার কাজের জন্য পায়ে পায়ে বিপদ ঘুরে বেড়ায়। কাজে যাওয়ার সময় সন্তানকে ছেড়ে যেতে তার মন কাঁদলেও দায়িত্বের কারণে চোখে জল আসতে দেন না। তার কাঁধে যে গুরু দায়িত্ব, একদিকে প্রকৃতি মাকে রক্ষা করার জন্য, অন্যদিকে নিজে মা হিসেবে মেয়েকে মানুষের মতো মানুষ করা। নিজে যেমন সমাজের সঙ্গে লড়াই করেছেন, তেমনি মেয়েকেও বড় করতে আবার লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন রেখা। তাই রেখা কালিন্দী যেন সত্যিকারের দশভুজা।